সম্প্রতি রাজ্যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা সম্পন্ন হয়েছে, কিন্তু তারপরে এই মুহূর্তে শুরু হয়ে গেছে ভর্তি প্রক্রিয়া। তবে বর্তমানে রাজ্যে একদল গোষ্ঠী, প্রতারক গোষ্ঠী, তারা ভর্তির নাম করে মুনাফা অর্জন করছে। জানা যায় ছাত্রছাত্রীদের নাম করে একদল প্রতারক গোষ্ঠী সাম্প্রতিক রাজ্যে বিভিন্ন হোস্টেল, গেস্ট হাউসে ছেয়ে বসেছে। সোশ্যাল মিডিয়াকে আশ্রয় নিয়ে বহিরাজ্যের বিভিন্ন মেডিকেল কলেজে ছাত্র ভর্তির জাল ছড়িয়ে দিয়েছে। স্বাভাবিক কারণেই রাজ্যের ছাত্রছাত্রীরা এবং তাদের অভিভাবকরা এক অভিনব সংকটের সম্মুখীন। ভুয়ো মেডিকেল কলেজের নাম উচ্চারণ করে একদল প্রতারক গোষ্ঠীর সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে রাজ্যের বিভিন্ন হোটেল সমূহে অবস্থান করে ছাত্রছাত্রী এবং অভিভাবকদের বিভিন্ন স্কিম এবং স্কলারশিপের কথা ঘোষণা করে ছাত্রছাত্রীদের ভর্তি করানোর টোপ দিচ্ছে। আর তাতেই আগরতলার প্রথম সারির 6টি এডু কনসালটেন্সি সম্মিলিতভাবে ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করে এ ধরনের মিথ্যা প্ররোচনায় পা না দিতে অনুরোধ রেখেছে। তাদের কাছে যতটুকু খবর রয়েছে, বিগত সময়ে তারা এই ধরনের ভর্তি সংক্রান্ত খবর ছড়িয়েছে, রাজ্যে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ অন্ধকারের দিকে ঠেলে দিয়েছে। ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবকরা এই বিষয়ে সতর্কীকরণের পাশাপাশি বিষয়টি রাজ্য প্রশাসন, বিশেষ করে দায়িত্বপ্রাপ্ত শিক্ষা দপ্তরের গোচরে আনার প্রয়াস তারা করেছেন। তবে কি বলছেন তারা এই সাংবাদিক সম্মেলন থেকে, শোনাচ্ছি। সব ভাই এবং বোনদের, সাংবাদিক ভাই বোনদের আমাদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ যে আজকে আবার আমাদের ডাকে আপনারা সাড়া দিয়েছেন। আজকে আমরা আমাদের এই প্রেস মিটটা একটু একটা ডিফারেন্ট টপিকে। আমরা এখানে 6টা কনসালটেন্ট অর্গানাইজেশন আছি যারা এডুকেশন কনসালটেন্সির সঙ্গে আমরা যুক্ত। কিছু বছর ধরে বিভিন্ন রকম তথ্য আমাদের কাছে আসে, বিভিন্ন রকম ইস্যুস আমরা শুনি, এবং এটা নিয়ে বিগত কয়েক বছর ধরে এই যে এডুকেশন স্ক্যাম বা এই যে এডুকেশন ইস্যুস, এই যে এডমিশন ভর্তি নিয়ে পয়সা ফেরত নেই, বিভিন্ন রকম ইস্যুস হয়। তো এইসব নিয়ে আজকে আমরা এখানে আসা, এবং উদ্দেশ্যটা এটাই যে আমাদের কোনো রকম কনসালটেন্সির কোনো রকম অ্যাসোসিয়েশন এখন অব্দি ত্রিপুরাতে নেই, রেজিস্টার্ড কোনো অ্যাসোসিয়েশন নেই। তো আমরা খুব শীঘ্রই এটা ফর্ম করতে চলছি। আমাদের সঙ্গে আছে নেক্সট এডুকেশন, স্টাডি নেক্সট থেকে আছেন, আমাদের সঙ্গে আছে বিয়ন্ড এডমিশন থেকে, আমাদের সঙ্গে আছে এডুস্কোপ থেকে আছে, এবং আমাদের সঙ্গে আছে লুক স্টুডেন্টস থেকে। আমাদের আজকে অবজেক্টিভটা খুব ক্লিয়ার। লাস্ট 2 বছর ধরে আমরা দেখছি বাইরের থেকে বিভিন্ন রকম কনসালটেন্টরা ত্রিপুরা আসেন, এবং এখানে এসে হোটেলে বসে ওরা বিভিন্ন রকম কেরিয়ার কাউন্সেলিং সেশন করেন, এবং এখান থেকে স্টুডেন্টস এডমিশনও করে নিয়ে যায়। কিন্তু পরে দেখা যায় এই স্টুডেন্টসগুলোর সঙ্গে অনেক রকম ইস্যুস হয়। যেমন আগামী 1-2 দিনের মধ্যে কিছু ইভেন্টস এখানে আছে কিছু হোটেলে, যেটা আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাই। তাই আজকে আমরা সবাই মিলে এক জায়গায় এখানে আসা এই ইস্যুটা নিয়ে, যে মেডিকেল এডমিশন নিয়ে কম খরচে মেডিকেল এডমিশন ভর্তি করে দেবে, যেখানে টেকনিক্যালি টিউশন। আপনারা শুনলেন তাদের এই বক্তব্য। রাজ্যের 6টি কনস্টিটিউয়েন্সির উদ্যোগে এই বিশেষ সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছে। বহিরাজ্যে ভুয়ো সংস্থার বিরুদ্ধে প্রশাসনে দ্বারস্থ যারা হচ্ছেন, অন্যদিকে উচ্চশিক্ষায় ভর্তির প্রতারিত না হওয়ার আহ্বান রেখেছেন এবং সতর্ক হওয়ার বার্তাও দিয়েছেন। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।